কত সুন্দর শুয়েছিলাম নরম তুলোর খাটে, কানটা টেনে মা আমাকে যেতে বলল হাটে। চোখ রাঙিয়ে বলে মা, আর ঘুমাবি কত? আমার ঘরে এসে জুটেছে আপদ ছিল যত। তোর বাবা শুয়ে আছে, কাবু হয়েছে জ্বরে, বাজারটা তোকে করতে হবে, সবজি নেই কো ঘরে। চোখ ঘষে বললাম আমি, চেঁচাও কেন জোরে? কি কি জিনিস লাগবে তোমার, ফর্দটা দাও করে। ব্যাগটা নিয়ে গেলাম আমি সবজিওয়ালার কাছে, বলি এই জিনিসগুলো দাও, ফর্দতে লেখা আছে। বাজার নিয়ে বাড়ি ফিরে দেখলাম আমি একই, বাড়ির উঠোনে বসে আছে লেজ কাটা খেকি। হাতের কাছে না পেয়ে কিছু আলু মারলাম ছুঁড়ে, সামনে ছিল গরম ছাই, খেকির ঠ্যাং গেল পুড়ে। মা আমায় দেখে ফেললো, আলু করেছি নষ্ট, ঠাস করে চড় মারলো, পেলাম আমি কষ্ট। চড় খেয়ে আমার কানে লেগে গেল তালা, ওদিকে খেকি চেঁচাচ্ছে খুব, ওর ঠ্যাং করছে জ্বালা। এত মাথা ঝাঁকালাম তবু ঠিক হচ্ছে না কান, মনে পড়লো ভুলে গেছি আনতে দাদির পান। ভাবছি দাদির পান চুরি করে দেবো মায়ের হাতে, তাহলে যদি জোটে ভাত আজকে আমার পাতে। পানের বাটিতে হাত দিলাম দাদির ঘরে ঢুকে, ধর পড়িয়ে উঠল দাদি পানের গন্ধ শুকে। দাদির চোখে চশমা নেই, কাটছে না তার ঘোর, রাতের বেলা না এসে সকালে কেন চোর? এসব কথা ভেবে দাদি চালালো লাঠির বাড়ি, সজোরে লাগলো আমার মুখে, ভেঙে গেল মাড়ি। বাইরে এসে মায়ের সাথে হয়ে গেল দেখা, বলে চুরি করতে ঢুকেছিলি দাদির ঘরে একা? এদিক ওদিক কি খুঁজছে মা, ভাগ্যে আছে মার, মায়ের লাঠি খোঁজার আগেই আমি পগার পার।